হচ্ছে আজকের আয়োজন কেমন লাগলো, আর হচ্ছে জামাত ইসলামী প্রথমবার বিরোধী দলে আসলো, এবং আজকের যে সার্বিক ঈদের আয়োজন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকের বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের যে ঈদের যে একটা পুনর্মিলনী, এটি বাংলাদেশের মানুষের কাছেও মনে হচ্ছে যেন একটা বেহেশতের পরিবেশ তৈরি হয়েছে, যে প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে সবে মিলিয়ে আজ পরস্পরে বেহেশত আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। আজকের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে, আজকের বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ জামাত ইসলামীর আত্মত্যাগ এবং সেই নেতাকর্মীদের জীবন দানের বিনিময়ে আজকের এই সরকার ক্ষমতায় এসেছে। আজকের আমরা লক্ষ্য করেছি যে গণভোটে সাধারণ মানুষ এবং জনগণ যেভাবে ভোট দিয়ে এই গণভোটকে বিজয়ী করেছে, সেই গণভোটকে পাশ কাটিয়ে এজন্য মনে হচ্ছে থাকিয়া মায়ের কোলে সন্তানের জননী বলে কে মন দেখেছে কোথায়। আজকের যারা ক্ষমতায় রয়েছে, আজকের বিএনপির নেতৃত্বাধীন সরকার, আমার মনে হয় এটি বাংলাদেশের কোন সরকার নয়, এটা ভারত থেকে চাপিয়ে দেওয়া আরেকটি সরকার, আরেকটি ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চেপে বসেছে। তা না হলে যে গণভোটের উপর দিয়ে তারা ক্ষমতা আসলো, সেই গণভোটকে এখন তারা অস্বীকার করছে, জুলাই সনদকে অস্বীকার করছে। হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে, ফ্যাসিবাদকে মুক্ত করে বাংলাদেশকে নূতন করে স্বাধীন করে এদেশের মানুষকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। সেই জনগণের শ্রদ্ধার উপরে তারা শ্রদ্ধা প্রদর্শন করছে না, তারা সেখানে এই জুলাই সনদকে নিয়ে টালবাহানা করছে। আমরা মনে করি আগামীতে জনগণ ফুঁসে উঠবে। যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় এই সরকারের, তাহলে সরকার অবশ্যই একটি জনগণের রোশনালে পড়বে, সেটি অত্যাসন্ন। এবং আমরা আশা করছি এই সরকারে যারা বিবেকবান রয়েছেন, দেশপ্রেমিক যারা রয়েছেন, ভারতের বিপক্ষে যারা রয়েছেন, তারা অবশ্য এই সরকারকে বোঝাতে সক্ষম হবে যে আমরা আসলেই ভারতের নাগপাশ থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নেতৃত্ব দেই। এদেশের মানুষ গণতান্ত্রিক পন্থায় আবার যে ক্ষমতায় আসবে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাদেরকেই তারা সমর্থন করবে। এরকম একটা পরিবেশ তৈরির জন্যই আজকের মূলত জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যে রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের উদ্দেশ্যে যে একটি ঈদের পুনর্মিলনী বা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন, এটা সত্যি একটু ঐতিহাসিক। মনে হচ্ছে উনি জনগণের সরকার, উনি জনগণের প্রধানমন্ত্রী।